সরকারকে তোষণ করে এসেছে। সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান মোড়কে দেশের প্রথম সারির 25টি দৈনিক পত্রিকার প্রথম পাতা নিয়ে বুধবার একটি বই প্রকাশ করে প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ। বাংলা একাডেমিতে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, ৭১-এর পর তথ্যগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি, কিন্তু এবার বিভিন্ন মাধ্যমে সংগৃহীত জুলাই আন্দোলনের সকল হত্যাকাণ্ডের ভিডিও ও নথি ভালোভাবে সংগ্রহ করা হচ্ছে। অপরাধীদের কেউ নিজেকে নির্দোষ দাবি করে এবার পার পাবে না। ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। মানুষ দেখলো যে কি ফ্রন্ট পেজটা কি ছিল। এটা আরও অনেক পরে যে এই ডকুমেন্টেশনাল ভ্যালুটা এটা ইনক্রিজ করবে। আমি এই বইটার উত্তর প্রচুর সবার হাতে হাতে যাক, আমি এটা আশা করি। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা জানান, পতিত সরকার প্রধান শেখ হাসিনা ভারতে বসে কোনো ষড়যন্ত্র করলে তার দায় ভারতকে নিতে হবে। দেশে অস্থিরতা সৃষ্টির যে পায়তারা চলছে তা প্রতিহত করতে সবসময় রাজপথে থাকবে ছাত্র জনতা। আমরা নিজেরা যেহেতু শক্ত ন্যারেটিভ যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের শত্রুপক্ষের ন্যারেটিভ সেটা কিন্তু প্রভাব বিস্তার করবে। যেই ধরনের ষড়যন্ত্র তত্ত্ব এখানে বৈদেশিক শক্তির সহায়তায় যেভাবে তারা প্রচার করতেছে, সেনা অভ্যুত্থান হয়েছে, ইসলামিস্ট অভ্যুত্থান হয়েছে, তো সেই প্রচারের বিরুদ্ধে আমরা কিন্তু বেশি ব্যস্ত হচ্ছে আন্দোলনটা কি 36 দিনের আন্দোলন নাকি 15 বছরের লড়াই সংগ্রামের আন্দোলন। জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণে সংবাদপত্রের জুলাই অভ্যুত্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মত দেন তিনি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।